যেভাবে সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে, আকাশ সত্যি সত্যি সংকেত দিচ্ছে তার মনটা কতটা খারাপ। সত্যি আমাদের মতো আকাশেরও মনটা খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। সবাই কেমন আছো? তো এটা ছিল আমার বিজয়া দশমীর দিনকের ভিডিও। তো এখানে বুকান বসে পড়েছে সেই ভাঙা বেলুনের লাইটটা নিয়ে, যেটা আমি নবমীর দিনকে ওকে কিনে দিয়েছিলাম। একটা দিনও পার হয়নি, একটা দিনকে 1 ঘন্টাও পার হয়নি, তার আগেও ভেঙে ফেলেছিল, কিন্তু লাইটটা জ্বলছিল, তাই নিয়ে ওটা খেলছিল। আমাদের পাড়াতে বিসর্জন দশমীর দিনকেই হয়েছিল। তো সেই দিনকেই আমরা এসে প্রচণ্ড, এখানে দেখো আমি এখনও নাচানাচি করি না, কিন্তু আমার এই ডিপ্লেটা এটা তো নাচানাচি করবেই। আগের বছরে করেনি তো কী হয়েছে, এবছর তো ভরপুর নাচানাচি করেছে। তারপরে আমরা ওয়েট করছিলাম কখন ঠাকুর সরাবে, ঠাকুর নাড়াবে, তারপরে আমরা বরণটা শুরু করব। বাবা ছেলে একসাথে নাচছে, কোনো মানে আছে? আমার ছেলে কেন এরকম হয় আমি এখন বুঝতে পারছি। তার বাবাই যদি এরকম হয় তাহলে ছেলে তো হবেই। আর এই যে আমাদের মা প্রতিমা, মানে আমাদের প্রতিমা, আমার সত্যিই এটা দেখে খুবই কেমন একটা মনটা হচ্ছিল যে এবার চলে যাবে। কারা কারা এরকম ঠাকুরের আয়নায় মুখটা দেখেছো সেটা কিন্তু আমি কমেন্ট করে জানিও। আর বলে এই আয়নাতে ঠাকুরের মুখ দেখা নাকি খুবই ভালো। প্রতি বছর কিছু হোক আর নাই হোক, আমি এই আয়নাতে মুখটা অন্তত দেখি ঠাকুরের। তারপরে একটা বড় লাইন পড়েছিল, আমার কিন্তু হয়ে গেছিলো, কারণ আমি ওই যে 7জন 8জন করে এরকম সামথিং ঘোরে না, 9জন 7জন, সেই ঘোড়ার মধ্যে ছিলাম, মানে এর মধ্যে ছিলাম, তাই আমার অনেক আগেই হয়ে গেছিলো। তো সিঁদুর খেলে বরণ করে নিয়ে এখানে আমি সবার মোটামুটি নাচ দেখছিলাম। ছোট বড় সবাই মন খুলে নাচ করছিল। আগে আমার নাচতে খুব ভালো লাগতো, কিন্তু এখন একদম ভালো লাগে না, কেন জানি না। হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম আলাদা ব্যাপার, কিন্তু এরকম ভাসান ডান্স করতে একদম ভালো লাগে না। আর একে দেখো এত সিঁদুর মেখেছে, আমি তো খেয়ালই করিনি 2 সেকেন্ডের মধ্যে নিজে নিজে। আর কাকে দিয়ে মাখিয়েছে আমি নিজেও জানি না। সমস্ত কিছু হয়ে যাবার পরে ঠাকুরটাকে তুলে বিসর্জন দেওয়া হবে, মানে জলে দিয়ে দেওয়া হবে, মা কৈলাসে ফিরে যাবেন। এটা সবার জন্যই খুবই একটা কষ্টদায়ক ব্যাপার যে বছরের একটা সময় 4টে দিন, তারপরেই ঠাকুর বিদায় হয়ে যাবে। তারপরেই আমরা আবার সেই আগের মতো নিঝুম হয়ে যাবে, সমস্ত আলো নিভে যাবে, সমস্ত আনন্দ মজা কোথায় হারিয়ে যাবে। একটা বছরের অপেক্ষা করতে হবে। যাই হোক, সব মিলিয়ে সবটা সুন্দর ছিল। আসছে বছর আরও সুন্দর হবে, এটাই কামনা করি। তোমাদের ওখানে কবে বিসর্জন হয়েছে, একাদশী না দশমী, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কোথায় কোথায় ঘুরলে এটা কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো আমাকে। আমিও কিন্তু তোমাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দেবো যে আমি কোথায় কোথায় ঘুরেছি। এটা হচ্ছে আমাদের সানের ঘাট, মানে আমাদের ঝিলে এখানেই প্রত্যেকটা বছর বিসর্জন হয় এখানে। আগে আমরা পাড়া দিয়ে ঘট নিয়ে আর সবাই মিলে চলে এসেছিলাম, আর ঠাকুর লরি করে রোড দিয়ে আসছিলো। আর এখানে এসে শিব মন্দিরের ওপর থেকে যেহেতু ঝিলটা দেখা যায়, এত ভিড় হয়েছিল সামনেটা দেখবে বলে, বাপরে বাপ, দাঁড়ানোর জায়গা ছিল না। প্লাস বৃষ্টি হয়েছিল, সামনে পায়ে প্রচুর জল। এরা এত ভিড়েতেও সেলফি তুলতে ছাড়বে না। আর আমি এখানে ভিড়েতে যা চেপে যাচ্ছিলাম, আমার মনে ছিল আমি কখন এখান থেকে বেরোবো। তারপরেই ঠাকুর আসা, তারপরে মাকে ঘোরানো, মাকে সবাই মিলে ধরে ঘোরাচ্ছিল, যেহেতু এবার মা কৈলাসে ফিরবেন, তাকে জলে দিয়ে দেওয়া হবে। আচ্ছা তোমরা বলো তো, আমরা দুর্গা ঠাকুরকে প্রণাম করি, লক্ষ্মী গণেশ কার্তিককে প্রণাম করি, মহিষাসুরকেও প্রণাম করি, কিন্তু কেন? মহিষাসুরকেও দেবতা হিসেবেই পুজো করি, সন্দেশ খাওয়াই, তাকে বিদায় জানাই, কিন্তু কেন? এটা যদি জেনে থাকো কেউ কমেন্ট করে আমাকে জানিও। আমি ঠিক না বলি সেটার, আমি যেটুকু জানি সেটুকু তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো। তো এইখানে যখন বিসর্জন করছিল তখন ঘটে গেছিলো একটা দুর্ঘটনা, মানে একটা খুবই বাজে ব্যাপার ঘটে গেছিলো। ঠাকুরটা নামাবার সময় যেহেতু অনেকটা স্লিপ ছিল পুরো পুকুরটাতে, সেই জন্য পা দিতেই এই সামনের একজন পুরো পড়ে যায়, আর পড়ে গিয়ে ঠাকুরটা তার ঘাড়ে পড়ে যায়, আর মুখটা কাঁধটা পুরো ফেটে যায়। যেটা পরে লক্ষ্য করেছিলাম, ওই যে দেখো জলের মধ্যে পড়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু বোঝা যায়নি। পরে যখন ঠাকুরের ওয়েটটা সরে যায় তখন বোঝা যায় যে তার মুখটা কতটা ফেটে গেছিলো, আর কাঁধটা ওই যে দেখো পুরো সাইড দিয়ে রক্ত বেরোচ্ছে। যাই হোক, এই বছর মায়ের বিদায় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। অনেক অনেক শুভেচ্ছা পরের বছরের জন্য। আর আমার যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও। বাই বাই, টাটা বাই, টেক কেয়ার।